এই যে বিআরটি ডিএল চেকার, এটা কিন্তু সবার ফোনে অলরেডি আছে। এখন যাদের ফোন ইনস্টল করা আছে তারা কিন্তু যে প্রসেসিং লেখাটা আসবে। দ্বিতীয়ত হচ্ছে বিআরটির সার্ভিস পোর্টালে কিন্তু দেখুন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা সবকিছু ঠিকঠাক দিচ্ছেন, কিন্তু আপনাদের ভুল পাসওয়ার্ড দেখাচ্ছে। তৃতীয়ত হচ্ছে স্ক্যান করার মাধ্যমে আপনারা যখন অনলাইনে চেক করতে যাচ্ছেন তখন কিন্তু আপনাদের এরকম একটা ইউআরএল কোড দেখাচ্ছে। তো এটা আসলে বিআরটি ডিএল চেকারের মাধ্যমে আমাদের ড্রাইভিং লাইসেন্সটি আমরা চেক করতে পারবো কিনা, কিংবা আমরা আমাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি যে ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি সেটি আমরা কিভাবে অনলাইনের মাধ্যমে আমরা চেক করব। অনেকেই কিন্তু প্রশ্ন করতেছেন যে ভাই এটা আদৌ চেক করার কোনো সিস্টেম আছে কিনা, কিংবা ইতিমধ্যে যাদের বিআরটি ডিএল চেকার যাদের ফোনে অলরেডি ছিল, ইনফরমেশন দেওয়ার পরও কিন্তু আমাদের কোনো তথ্য আসতেছে না, কেন আসতেছে না, কি কারণ আসতেছে না, সেটা আমরা আদৌ পারবো কিনা। তো এই ধরনের প্রশ্ন কিন্তু অনেকেই করে থাকে। দেখুন আমাদের এই পরিবার এক ভাই ব্রাদার তিনি কিন্তু অলরেডি 3টি প্রশ্ন আমাদের কাছে করে রাখছেন। এখন এই 3টি প্রশ্নের সাথে যদি আপনি নতুন হয়ে থাকেন কিংবা পুরাতন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটু মিলিয়ে দেখবেন। মতো হচ্ছে আমাদের এই পরিবার এক ভাই ব্রাদার তিনি 3টি প্রশ্ন করছেন। ডিএল চেকার অনেক চেষ্টা করেও চেক দিতে পারতেছি না, লোডিং হচ্ছে, কিছু বন্ধ হয়ে যাচ্ছে। 2 নম্বর প্রশ্ন, তিনি স্পেস সার্ভিস পোর্টালে সঠিক নাম্বার এবং পাসওয়ার্ড ক্যাপচার কোড দেওয়ার পরে পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে। এবং তৃতীয় প্রশ্ন তিনি করছেন ই ড্রাইভিং লাইসেন্স কিউআর কোড স্ক্যান করলে এটা দেখাচ্ছে না। আপনার ড্রাইভিং লাইসেন্সটি কত সালে করা, নতুন করা নাকি পুরাতন করা? দেখুন এখন পুরাতন বলতে আপনারা যে টাইগার আইটের কোম্পানি ওইটা না, মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্সও করছেন, তারাও কিন্তু এখন পুরাতন হয়ে গেছেন। আর নতুন বলতে এখন যারা লাইসেন্সটি আবেদন করতেছেন তারা কিন্তু অলরেডি নতুনই করতেছেন। এখন কিন্তু মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্সও নাই, টাইগার আইটিও নাই। এটা স্মার্ট কার্ডটি প্রিন্ট করার যে নতুন কোম্পানি এখন পর্যন্ত কোনো চুক্তি হয় নাই। এখন আপনি যদিও পুরাতন কোম্পানি হয়ে থাকেন, ধরুন আপনি মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স 2 থেকে 3 মাস আগে করছিলেন, ই পেপার পাইছেন, কিন্তু আমরা তখনকার সময় মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স ডিএল চেকার মাধ্যমে ড্রাইভিং লাইসেন্সটি চেক করার সিস্টেমটা ছিল, বাট আমরা চেক করতে পারতাম। কিন্তু হচ্ছে যে তারা কিন্তু তাদের যে ডিএল চেকার সেটা কিন্তু গুগল প্লে স্টোরেও নাই, মানে তাদের সার্ভারই নেই, তাদের সার্ভারটা বন্ধ হয়ে গেছে। তাদের সাথে চুক্তি শেষ বিয়াটি তাদের এর জন্য তাদের সার্ভার এবং আপনি অনলাইন চেক করার সিস্টেম কিন্তু টোটালি বন্ধ আছে। দ্বিতীয়ত হচ্ছে যে অনেকেই কিন্তু আমরা বিএসপির পোর্টালে যখন আমরা আমাদের লাইসেন্সের সকল ইনফরমেশন বা ফোন নাম্বার ইমেল নাম্বার দিয়ে লগইন করতেছি আমাদের ভুল পাসওয়ার্ড দেখায়। তৃতীয়ত হচ্ছে স্ক্যান করার মাধ্যমে এই যে বিআরটি ডিএল চেকার, এটা কিন্তু সবার ফোনে অলরেডি আছে। এখন যাদের ফোন ইনস্টল করা আছে তারা কিন্তু যে প্রসেসিং লেখাটা আসবে। দ্বিতীয়ত হচ্ছে বিআরটির সার্ভিস পোর্টালে কিন্তু সবকিছু ঠিকঠাক দিচ্ছেন, কিন্তু আপনাদের ভুল পাসওয়ার্ড দেখাচ্ছে। তৃতীয়ত হচ্ছে স্ক্যান করার মাধ্যমে আপনারা যখন অনলাইনে চেক করতে যাচ্ছেন তখন কিন্তু আপনাদের এরকম একটা ইউআরএল কোড দেখাচ্ছে। তো এটা আসলে সমাধানটা কি? প্রথম সমাধানটা হচ্ছে দেখুন বিআরটি ডিএল চেকার কিন্তু এখন টোটালি বন্ধ, এটা আপনারা এখন চেক করতে পারবেন না, বাট আপনারা আপনাদের স্ট্যাটাস কি আছে এটা আপনারা দেখতে পারবেন না। সো এখানে আপনারা চেষ্টা করলে কোনো কাজ হবে না, যদিও এটা এখন গুগল প্লে স্টোরে নাই। যদি কারো ফোনে ডিএল চেকার ইনস্টল করা থাকে সেটার মাধ্যমে কিন্তু কোনো কাজ করতে পারবে না। দ্বিতীয়ত হচ্ছে যে আপনাদের বিআরটির সার্ভিস পোর্টালে আপনাদের এরকম রং পাসওয়ার্ড মানে ভুল পাসওয়ার্ড দেখায়, তাহলে একটু নিচের দিকে ফলো করুন, দেখুন এখানে আছে ফরগেট পাসওয়ার্ড। এই ফরগেট পাসওয়ার্ডের মাধ্যমে কিন্তু আপনারা নতুন একটি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, বাট আপনারা দিতে পারবেন। আমি কিন্তু গত 2 দিন আগে আমার যে বিএসপির সার্ভিস পোর্টালে যে ইমেল বা পাসওয়ার্ডটা সেটা আমি ভুলে গেছিলাম, পুনরায় কিন্তু আমি সেটা আবার রিকভারি করতে পারছি, বাট একটু সময় লাগে যদি তাদের সার্ভার অনেক সময় ঠিকঠাক থাকে। কারণ অনেক সময় দেখা গেছে আপনি এখন চেষ্টা করতেছেন, তাদের সার্ভার ডাউন, বাট এটা আসতেছে না। তো আপনি কিন্তু আবার চেষ্টা করবেন দ্বিতীয়বার, তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। তৃতীয়ত হচ্ছে যে এই যে দেখুন এখানে কিন্তু লেখা বিএসপি হতে ডাউনলোড করুন এবং যাচাই করার জন্য বিএসপির এর ইউআরএল কোড কিংবা বিআরটি সেবা অ্যাপস এর প্রবেশ করুন, একটা অপশনই আছে যে ড্রাইভিং লাইসেন্সের তথ্য বা সবকিছু যদি ঠিকঠাক করার মধ্যে, সেটা হচ্ছে বিআরটি সেবা অ্যাপস। সেখানেও কিন্তু আপনি ট্যাক্স টোকেন, ড্রাইভিং লাইসেন্স আবেদন, নবায়ন কিংবা কিউআর কোড এগুলোর মাধ্যমে কিন্তু আপনারা চেক করতে পারবেন সেটার মাধ্যমে। এখন পর্যন্ত এটাই কিন্তু চালু আছে, এছাড়া কিন্তু কোনো চালু নাই, এগুলো সবকিছু টোটালি বন্ধ আছে। তো এখন নতুন কোম্পানি এটা আসতে কতদিন সময় লাগতে পারে? দেখুন আমি অনেক ভিডিওতে বলছি যে এখন নতুন কোম্পানি আসতে কতদিন সময় লাগবে এটা কিন্তু নির্দিষ্ট কেউ বলতে পারবে না। আর অনেকে যারা বিভিন্ন গ্রুপে, বিভিন্ন অনলাইনের মাধ্যমে, বিভিন্ন দালালের মাধ্যমে কিন্তু শুনেন যে ভাই 2 থেকে 3 দিনের ড্রাইভিং লাইসেন্স ডেলিভারি দিবে, অমুক লাগবে তমুক লাগবে, ভাই এগুলো হচ্ছে একদম ফেক। এগুলোর খবরে আপনাদের আমার রিকোয়েস্ট কখনোই পড়বেন না।
যদি আপনার লাইসেন্সটি প্রয়োজন হয়, বিশেষ করে আপনারা কখনোই আবেদন করতে পারবেন না ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্সের জন্য। আর এই ভিসাটা পাওয়ার জন্য অবশ্যই আপনার স্মার্ট কার্ডটি লাগবে। যদি পাসপোর্ট থাকে, শুধু পাসপোর্ট, সেটাতে কিন্তু হবে না। তো এই বিষয়টা একটু মাথায় রাখেন। আর ওখানে যেটা উল্লেখ করে দিছে যে আপনারা স্মার্ট কার্ড পাওয়ার জন্য ভিসা লাগবে, টিকিট লাগবে, মেডিকেল সার্টিফিকেট লাগবে। যদি আপনার এগুলো থাকে তাহলে তো আপনি স্মার্ট কার্ডের প্রয়োজন নেই, কিন্তু এগুলো আনার জন্য তো আপনি স্মার্ট কার্ডের প্রয়োজন, এমবাসিতে আবেদন করতে হবে। যদিও আপনার এই পেপার ড্রাইভিং লাইসেন্সের সকল কাজই করতে পারবেন, চাকরি করা, গাড়ি চালানো, হ্যাভি লাইসেন্স যে চাকরি করা, এটা সবকিছু করতে পারবেন, শুধু প্রবাসে যেতে পারবেন না। বাট এটা যদি সামনে চালু হয় বা বিআরটি যদি নতুন কোন এমবাসিতে আবেদন করে, তাহলে তো যদি জানানো হয় তাহলে অবশ্যই সেটা আপনারা কিন্তু করতে পারবেন। তাছাড়া এই যে দালালের খপ্পরে এগুলো পড়বেন না। যাদের ফোনে অলরেডি ডিএল চেকার আছে কিংবা বিএসপি সার্ভিস পোর্টাল আছে, তো এগুলোতে কিন্তু করতে পারবেন। আর তাদের সার্ভারে অনেক সময় প্রবলেম হতে পারে। সো এগুলো একটু মিলিয়ে দেখবেন, মানে এখন আপনার কাজ করতেছে না, পরবর্তীতে কাজ করবেন, ইনশাআল্লাহ আপনার সেটা কিন্তু হয়ে যাবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে অনেকেই যারা বর্তমানে মোটরসাইকেলের জন্য নাম্বার প্লেট করতেছে, নাম্বার প্লেট পেতে কি এসএমএস আসবে কিনা, নাম্বার প্লেট পাইছেন, এখন আপনার যে ব্লু বুকের যে স্মার্ট কার্ডটি, সেটাও কিন্তু অনেকেরই এসএমএস আসে না। তো আপনারা নাম্বার প্লেট এসএমএস ছাড়া কিভাবে আনবেন এবং ব্লু বুকের স্মার্ট কার্ড কিভাবে আনবেন এসএমএস ছাড়া, সেটার অলরেডি খুব সুন্দর একটি ভিডিও ইনশাআল্লাহ আগামীতে আসবে। তো ততক্ষণে আমাদের চ্যানেলের সাথেই থাকেন, ইনশাআল্লাহ আশা করি আপনাদের হেল্প হবে। যারা অনেক দিন যাবত 6-7 মাস হয়ে গেছে যারা ঝুলে আছেন এই স্মার্ট কার্ড বা নাম্বার প্লেটের জন্য, তাদের ভিডিওটা কিছুদিন পরে আসবে। তো যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন, আপনার মতামত আমাদের ইনবক্সে জানাতে পারেন। আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।